আমাদের দেশে কোনো সন্তান যদি জন্ম হয় তার নাভি জমিনে আসার পরে পৃথিবীতে আসার পরে মা বাপ কি কাটে, অথবা ডাক্তাররা হসপিটালে কি নার্সরা কেটে দেয়, কেটে একটা ফিন লাগাই দেয়। কিন্তু রহমতুল্লিল আলামিন শফিউল মুজনবিন সৈয়দুল মুরসালিন দুজাহানের বাদশা নবী আমার নবী বলতেছে আন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা মিন কারামাতি আলা রাব্বি, আমার প্রভুর পক্ষ থেকে আমার প্রতি একটি আলাদা মর্যাদা, আলাদা বৈশিষ্ট্য, আলাদা মর্তবা হলো উলিদতু মাখতুনান ওয়ালাম ইয়ারা আহাদুন সাওয়াতি ওয়া ফি riwayatin ওয়ালাম ইয়ারা সাওয়াতি আহাদুন। আমার নবী পৃথিবীতে যখন তশরিফ এনেছেন আমার নবীর লজ্জাস্থান পৃথিবীর কেউ দেখে নাই। এটা আমার নবীর মর্তবা, রুতবা, মর্যাদা, মকাম, মকান, খাসা, খুসুসিয়ত, এটা আমার নবীর বৈশিষ্ট্য। আল্লাহ জাল্লা মজদুহু আমার নবীকে দান করেছেন। আমার নবী বলতেছেন আমি জন্ম হওয়ার আগে আমার মায়ের পেটে থাকতে আল্লাহ জাল্লা মজদুহু আমার নাভি কেটে দিয়েছেন, আর আমি আমার মায়ের পেটে থাকতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কুদরতের ব্যবস্থাপনায় খতনা করে দিয়েছেন। আর দুনিয়াতে আসার পরে আমাকে আর কোনো ডাক্তার দিয়ে হাকিম দিয়ে খতনা করার প্রয়োজন হয়নি। যেহেতু হয়নি সেহেতু আমার সতর, আমার লজ্জাস্থান পৃথিবীর কেউ দেখে নাই। বার করে বলুন না সুবহানাল্লাহ। এই হাদিসটি ইমাম তাবরানি আল মুজামুল আওসাতের মধ্যে, ইমাম তাবরানি আল মুজামুল সগীরের মধ্যে, ইমাম আহমদ কুস্তুলানি আশ-শাফি আল মাওয়াহিবুল লুদুনিয়ার মধ্যে, ইমাম ইবনু আসাকির আদ-দামেশকি তারিখ মদিনাতু দামেশকের মধ্যে, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি আল খাসাইসুল কুবরার মধ্যে, আল্লামা নুরউদ্দিন হাইসামি মাজমুউজ জাওয়ায়েদের মধ্যে, আল্লামা মুত্তাকি হিন্দি কানজুল উম্মালের মধ্যে, আল্লামা ইমাম হাফিজ ইমাদউদ্দিন ইবনু কাসির আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে, আল্লামা ইবনুল জৌজি আল ওয়াফা বিআহওয়ালিল মুস্তাফার মধ্যে, আল্লামা দিয়ার বিকরি তারিখুল খামিসের মধ্যে, আল্লামা সোহাইলি আর রওজুল আনফের মধ্যে, আল্লামা ইউসুফ সালেহ শামি সুবুলুল হুদা ওয়ার রাশাদ ফি সিরাতে খায়রিল ইবাদের মধ্যে এই হাদিসটি রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন পৃথিবীর সব আসার পরে তাদের লজ্জাস্থান মানুষ দেখে, কিন্তু আমি রাসূলুল্লাহর লজ্জাস্থান জন্ম থেকে ইন্তেকাল পর্যন্ত আল্লাহ জাল্লা মজদুহু আমার লজ্জাস্থান কুদরতের ব্যবস্থাপনায় হেফাজত করেছেন। কেউ আমার লজ্জাস্থান দেখে নাই। বার করে বলুন না সুবহানাল্লাহ।